ফুল ঝাড়ুতে একবার আপনারা হলুদ দিয়ে দেখুন বন্ধুরা, চমকে যাবেন। আপনাদের অনেকটা টাকা পয়সাও বাঁচবে, সেই সঙ্গে প্রত্যেক দিনের যে কাজগুলো আছে প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে। চলুন তাহলে আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। সেলাই করার জন্য আমাদের বাড়িতে প্রত্যেকেরই সুতো রেখে থাকি। অনেক সময় দেখবেন সুতো বা সূচ আমরা যেখানে রাখি না, সেই জায়গাটা একদম এতটাই এলোমেলো হয়ে যায় যে সুতো একটার সঙ্গে একটা সুতো জড়িয়ে পেঁচিয়ে যায়। যখন ছাড়াতে যাই বেশ কিছুটা সুতো আমাদের ছিঁড়ে ফেলতে লাগে, এতে আমাদের অনেকটা সুতো নষ্ট হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা ফলো করতে পারেন বন্ধুরা। এই যে আমাদের সুতোর কৌটোটা আছে, যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে রাখি তাহলেই কিন্তু আমাদের সুতোটা আর নষ্ট হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে চলুন তাহলে দেখে নিই। এখানে আমরা কি করব, সুতোগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়ার পর এখানে ডবল টেপের সেলুটেপ আমি যে কৌটোর মধ্যে সুতো রাখি সেই কৌটোর চারপাশ ঘুরিয়ে এইভাবে নিয়ে নিয়েছি। এবার আমি সুতোগুলোকে এইভাবে ডবল টেপের সেলুটেপের ওপর এইভাবে আটকে দিচ্ছি। এতে কি হবে, সুতোগুলো একদম জড়িয়ে পিছিয়ে যাবে না আর সুন্দরভাবে গোছানো থাকবে। ভালোভাবে দেখাও যাবে কোন কালারের সুতো কোথায় রয়েছে। আর সুচ রাখার জন্য ঢাকনায় আমি ডবল টেপের সেলুটেপ লাগিয়ে সুচগুলোকে এইভাবে ডবল টেপের সেলুটেপের আঠার সঙ্গে আটকে দিলাম। এতে সুচগুলোও নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবে না। যখন প্রয়োজন তখনই বের করে নিতে পারবো। বোতাম হুক এগুলোকে আমরা কি করব, কৌটোর নিচের দিকে রেখে দেব। এইভাবে রাখলে সুন্দর তো গোছানো থাকবেই, সেই সঙ্গে একটিও জিনিস হারাবে না, আমাদের নষ্ট হবে না। যখন যে কালারের সুতো প্রয়োজন, সূচ প্রয়োজন, খুব সহজেই আমরা পেয়ে যাব। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখবেন এই যে আমরা এই ধরনের মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো ব্যবহার করি না, অনেকেরই আছে এই ধূপকাঠির গন্ধ কিন্তু একদম পছন্দ হয় না। আর পছন্দ না হওয়ার কারণে দেখবেন অনেক সময় মশা কামড়ালে ধূপকাঠিগুলো ধরায় না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। মশার তেলের রিফিলটা আমি খুলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূরই বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে রিফিলটাকে আটকে মেশিনটাকে আমি সেট করে নিলাম। এবার আমি কি করব চলুন তাহলে দেখে নিই। আমরা যেরকমভাবে মশা তাড়ানোর জন্য এই মেশিনগুলোকে অন করি, ঠিক সেরকমভাবেই আমাদের এইভাবে মেশিনটাকে অন করতে হবে। এতে মশা চলে যাবে, সেই সঙ্গে ঘর থেকে খুব সুন্দর কর্পূরের গন্ধ বের হবে, যার কারণে আমাদের এই গন্ধটা খারাপ লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন বাড়িতে থাকি না, ফ্রিজের মধ্যে মাছ মাংস থাকে। আর ফ্রিজের মধ্যে অনেক দিন মাছ মাংস থাকলে দেখবেন মাছ মাংসটা খেতে ভালো লাগে না, মাছ মাংসর থেকে একটি আষ্টে বাজে দুর্গন্ধ বের হতে থাকে। তাই এরকম যদি আপনাদের বাড়িতে মাছ কিংবা মাংস থেকে থাকে এই কাজটি অবশ্যই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। মাছ বা মাংস যদি অনেক দিনের জন্য আপনাদের বাড়িতে থাকে কি করবেন, সামান্য পরিমাণ একটু লেবুর রস নিয়ে নিন, মাছ মাংসের গায়ে ভালো করে লেবুর রসটা একটু লাগিয়ে দিন। তারপর আপনারা ভালো করে নুন হলুদ এইভাবে মাছ মাংসর গায়ে লাগিয়ে নিন। এতে দেখবেন মাছ কিংবা মাংস অনেক দিন ফ্রিজে থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা, আপনাদের ফেলতে লাগবে না। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও জিনিসটা ফেলতে লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বাড়িতে যে জাঙ্গিয়া গেঞ্জি খুব সুন্দর করে গুছিয়ে রাখি, বা কোথাও নিয়ে যাওয়ার হলে খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়, কিন্তু তারপরেও দেখা যায় সেই জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। হয়তো জাঙ্গিয়া খুঁজে পাই, গেঞ্জি পাই না, বা গেঞ্জি খুঁজে পাচ্ছি জাঙ্গিয়া পাচ্ছি না, বা কোথাও নিয়ে যেতেও দেখা যায় অনেকটা সময় লেগে যায়। এর জন্য ছোট্ট এই কাজটি অবশ্যই একবার করুন। এখানে দেখুন জাঙ্গিয়াটাকে আমি দুপাশ থেকে সরু করে ভাঁজ করে নেওয়ার পর নিচের দিক দিয়ে ভাঁজ করে নিয়ে কোমরের দিকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এইভাবে যদি করেন দেখবেন খুব সুন্দরভাবে জাঙ্গিয়াটা একদম ছোট ভাঁজ হয়ে যাবে। এত সুন্দর ভাঁজ হলে কোনোভাবেই কিন্তু জাঙ্গিয়াটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এবার গেঞ্জিটাকে কি করব, আমরা গেঞ্জিটাকে সবার প্রথমে অর্ধেক করে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর সাইডের দিক দিয়ে এইভাবে দেখুন আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। সাইডের দিক দিয়ে এইভাবে ভাঁজ করার পর আমাদের ওপরের দিকটায় জাঙ্গিয়াটাকে রেখে ফোল্ড করতে হবে। তারপর গেঞ্জির নিচের পার্টটাকে আমরা এইভাবে ঢুকিয়ে দেব। এই কাজটি যদি করা হয় বন্ধুরা দেখবেন তাহলে একই সঙ্গে কিন্তু আমাদের জাঙ্গিয়া গেঞ্জি থাকবে, আর রাখতেও সুবিধা হবে। আলমারিতে অল্প জায়গার মধ্যে আমরা অনেক জামা কাপড় রাখতে পারবো। এতে যখন যেটা প্রয়োজন একসঙ্গে হাতের কাছে পেয়ে যাব, খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। দেখুন গেঞ্জি জাঙ্গিয়া একই সঙ্গে ভাঁজ করে নিলাম, কত সুন্দর ছোট ভাঁজ হয়েছে, খুলেও যাবে না, একসঙ্গেই কিন্তু
থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু বন্ধুরা অনেক পুরনো ছাঁকনি থাকে। দেখা যায় পুরনো চা ছাঁকনি হয়ে গেলে, নেট নষ্ট হয়ে গেলে ফেলে দিই। এই যে চা ছাঁকনির যে আংটাটা আছে এটাকে ভুল করেও ফেলবে না, খুব সরু পাতলা হয়, এটাকে আমরা কাজে লাগাতে পারি। এই চা ছাঁকনির আংটার ভেতরে আমি এখানে একটি মোজা এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, মোজাটাকে আমি খুব ভালো করে এখানে জল দিয়ে ভিজিয়ে নেব। তারপর এটাকে আমরা কোথায় ব্যবহার করব? আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাতের আঙুল পৌঁছায় না, ঘর ঝাড় দেওয়া যায় না, এর ফলে সেই জায়গাটা আমাদের খুব বেশি পরিমাণে নোংরা হতে থাকে বন্ধুরা। মাকড়সা, আরশোলা বাসা তৈরি করতে থাকে বন্ধুরা। তাই এইভাবে আপনারা খুব সহজেই হাত না লাগিয়েই সেই জায়গাটাকে মুছে নিতে পারেন। যত নোংরা রয়েছে খুব সহজেই দেখবেন বের হয়ে যাবে। এতে আপনাদের বাড়িতে আরশোলা, মাকড়সার উৎপাত অনেকটাই কমবে। এই দেখুন, 15 দিনে একদিন, মাসে একদিন এইসব ফার্নিচারের নিচে সহজে পরিষ্কার করা হয়ে যাবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। এই পাত্রের মধ্যে আমি 2-3টে জিনিস নিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা আমি নিয়ে নিচ্ছি সেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, হলুদ। রান্নায় আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদ আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা। খুব ভালো করে হলুদের সঙ্গে খাবার সোডা বা বেকিং সোডা আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা পাউডার। যে পাউডার আমরা ব্যবহার করি, যে কোনো পাউডার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে আপনারা তৈরি করে এইভাবে কোনো কৌটোর মধ্যে, এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য প্রত্যেক দিনই কিন্তু ঝাড়ুর ব্যবহার করি। অনেক সময় দেখবেন ঝাড়ুর মধ্যে ছোট ছোট খাবারের টুকরো থেকে যায়, নোংরা জীবাণু থেকে যায়, যার কারণে ঝাড়ুটাকে আমাদের রোজ বা 1 দিন 2 দিন পর পরই ধুতে লাগে। তা না হলে ঘর আমাদের নোংরা জীবাণু ব্যাকটেরিয়াতে ভরে যায়। কিন্তু রোজ রোজ যদি আমরা মাঝে মাঝে ঝাড়ুটাকে ধুয়ে দিই, সেই ঝাড়ুটা কিন্তু বেশি দিন টেকসই হবে না, খুব তাড়াতাড়ি ঝাড়ুটা আমাদের নষ্ট হয়ে যাবে। তাই রোজ রোজ কোনো রকম ধোয়ার প্রয়োজন নেই। একটি ঝাড়ু আপনাদের অনেক দিন টেকসই হবে, সহজে নষ্ট হবে না। এর জন্য আপনারা কি করবেন, এই যে আমরা হলুদ, খাবার সোডা আর পাউডার মিশিয়ে নিলাম, এই মিশ্রণটা ঝাড়ুর ওপর দিয়ে 10 মিনিট রেখে দিন, ঝাড়ুটাকে ঝেড়ে নিন। দেখবেন ঝাড়ুটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর ঝাড়ুটাও জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না।